বিধানসভার লবিতে শুভেন্দু অধিকারীর উপর হামলা। বিধানসভায় হঠাৎ আঙুল উঁচিয়ে শুভেন্দুর দিকে ছুটে এলেন টিএমসির বিধায়ক। এই অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। তিনি এবং বিজেপি বিধায়করা বিধানসভায় নিরাপত্তার অভাব বোধ করছেন। এই ঘটনায় ক্ষেপে লাল হয়ে বিধানসভার গেটের সামনে বিক্ষোভ দেখান শুভেন্দু। বাংলার নানা প্রান্তে সালিশি মাতব্বরীর নামে নারী নিগ্রহের ঘটনায় অভিযোগ তুলে ধরে বিধানসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর তথা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকায় অন্য কোনো মন্ত্রীকে এই বিষয়ে বিবৃতি দিতে বলা হয়। সূত্রের খবর, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন বাংলায় নারী সুরক্ষা বিঘ্নিত হলে কঠোর পদক্ষেপ করে সরকার। যদিও সেই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিজেপি। স্বরাষ্ট্র দপ্তরের বিষয়ে প্রশ্ন করার সুযোগ শাসক ও বিরোধী দলের বিধায়করা পান না। সেই কারণে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাতেও ক্ষুব্ধ বিজেপি। বিধানসভার অন্দরে নারী নির্যাতনের ঘটনা নিয়ে তুমুল হই হট্টগোলের পর বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। বিরোধীদের অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বিধানসভা ছেড়ে বেরিয়ে আসছেন, ঠিক সেই সময় তার দিকে ছুটে আসেন তৃণমূলের এক বিধায়ক। বর্ধমান পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দিকে উত্তেজিত হয়েই চলে আসেন। জানা যায়, বিরোধী দলনেতার দিকে আঙুল উঁচিয়ে কথা বলেছেন তিনি। গলার স্বরও ছিল উঁচু, রীতিমতো উত্তেজিত ছিলেন তিনি। এরপরেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বিধানসভার বাইরের গেটের সামনে সমস্ত বিজেপি বিধায়করা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, যেখানে মা দুর্গাকে আমরা পূজা করি, ভারতকে আমরা মা ভারত মাতা বলি, সেখানে পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন। মুখ্যমন্ত্রী হাতরাস মণিপুরের ঘটনা এবং তার দলের লোকেরা সরকার এবং মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারেন না, যদিও মুখ্যমন্ত্রী হাতরাস এবং মণিপুরের ঘটনা নিয়ে কথা বলেন। উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে আক্রমণ করেন। বিজেপি বিধায়করা সেন্ট্রাল ফোর্স পান। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে লিখে পাঠাচ্ছি, এই গেটের ভিতরে আমার বা কোনো বিজেপি বিধায়কের যদি নিরাপত্তা বিঘ্নিত হয়, তার দায় কিন্তু বিমান ব্যানার্জির ঘাড়ে যাবে। তপন চ্যাটার্জির সাহস কি করে হয় তিনি বিরোধী দলনেতাকে আক্রমণ করেছেন। আমরা শুনবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি, বাংলাতে আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি, সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন। মুখ্যমন্ত্রী হাতরাসে টিম পাঠান, মণিপুরের কথা বলেন, আর তার দলের লোকেরা, তার বিধানসভা, তার শাসক দল, তার সরকার, তার হাউস, তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না। উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। তাই আমাদের লড়াই চলছে, চলবে। এদিন মহিলা বিধায়করা বিধানসভার গেটে নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাকি বিধায়করাও সেখানে যোগ দেন। যদিও এই ঘটনায় তিনি এবং বিজেপির সমস্ত বিধায়কই বিধানসভার গেটের ভিতর প্রবেশ করার সময় থেকে নিরাপত্তার অভাব বোধ করছেন বলে দাবি করেন শুভেন্দু। গোটা ঘটনাটি অবিলম্বে জানিয়ে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষকে শুভেন্দু অধিকারী। এই বিষয়ে পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি জানান, সেখানে বহু লোক ছিল। আমি প্রথমে জিজ্ঞাসা করি, চাবি দুটো দেন। আমার বাড়ির 500 মিটারের মধ্যে মিটিং করে চোং দিয়ে বলেন, অসাধু উপায় আমার নাকি কলকাতায় দুটো ফ্ল্যাট কেনা আছে।
ও যদি অধ্যক্ষকে জানায় আমিও জানাবো। অধ্যক্ষকে আমি জানিয়েছি, আমি যখন বলেছিলাম তখন বহু লোক ছিল। আমরা শুনবো টিএমসি বিধায়ক তপন চ্যাটার্জি কি বলছেন। বহু লোক ছিল। আমি প্রথম জিজ্ঞেস করলাম আমার চাবি দুটো দেন। আপনি আমার বাড়ির দূরে 500 মিটারের মাথায় মিটিং করে বাড়ির সামনে অব্দি চোখ দিয়ে দিলেন আপনার দলের থেকে। দিয়ে আপনি বলেছিলেন আমার অসাধ্য উপায়ে আমার দুটি ফ্ল্যাট কেনা আছে কলকাতায়। ও যদি অধ্যক্ষ জানায় আমি জানাবো। আবার আমি জানিয়ে অধ্যক্ষকে তো আমি জানিয়েছি, অধ্যক্ষকে তো আমার জানানোই আছে। আর আমি যখন বলেছিলাম বহু লোক ছিল, একটা লোক ছিল। বিধানসভার লবিতে শুভেন্দু অধিকারীর উপর হামলা, বিধানসভায় হঠাৎ আঙুল উঁচিয়ে শুভেন্দুর দিকে ছুটে এলেন টিএমসি বিধায়ক। এই অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। তিনি এবং বিজেপি বিধায়করা বিধানসভায় নিরাপত্তার অভাব বোধ করছেন। এই ঘটনায় ক্ষেপে লাল হয়ে বিধানসভার গেটের সামনে বিক্ষোভ দেখান শুভেন্দু। এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন আমরা শুনবো। যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে, আমরা ভারত পিতা বলি না, ভারত মাতা বলি, সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন। মুখ্যমন্ত্রী হাতরাসে টিম পাঠান, মণিপুরের কথা বলেন, আর তার দলের লোকেরা, তার বিধানসভা, তার শাসক দল, তার সরকার, তার হাউস, তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না। উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।